कबड्डी 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 धर धर बाबा বালশার নিচে যে 1000 টাকা আসলো এটা রাখো ও দিতাছে আমার দিতাছে আমি আইনা দিতাছে এখনই মনে ছিল না এই বান্দির বাচ্চারা আর খেলা সময় যাবে তো যা কাম কর আম্মা যাও কাম করো যাও দাঁড়াও তুমি মার কাছে মিছা কথা কেন করলে কিসের মিছা কথা গো মুকেন আমি মিছা কথা কইবা কেন তুমি তুমি কি মনে করছো আমরা কোনো কিছু জানি না আমরা কিন্তু সব কিছু জানি আর কি জানো কিসের কথা কইতেছো বুঝতাছি না তো তাহলে শুনো বড় ভাই কেন মরে না ভাবি কেন ভাবি ও ভাবি একটা কথা ছিল কোনো কথা নাই আমি ব্যস্ত আছি ও ভাবি কথাটা উনো না ভাবি তুমি কি আরো ছোট নাকি হ্যাঁ এরকম ভাবে আবদার করলে আমার কাছে টাকা পয়সা নাই টাকা পাবো কই আমি ও ভাবি দাও না ভাবি 1000 টাকা দাও ভাবি তো অন্য তোমার কাছে টাকা ছিল না তারপরে কুছো তো না ভাই করে দিতা এখনো তো তোমার কাছে টাকা আছে দাও না ভাবি আমার খুব দরকার আমি যাবো কি জ্বালাই মধ্যে বললাম আমি আচ্ছা তোমরা সবাই টাকা কখন আমার কাছে আমি কি টাকা কামাই করি হ্যাঁ তুমি এখন বড় হইছো তুমি কামাই করে উল্টা আর আমারে দিবা ভাবিরে দিবা উল্টা তুমি ভাবির থেকে নাও আমি কই পাবো টাকা নাই আমার কাছে ভাবি বিশ্বাস করো আমি কামাই করে প্রথম মাসের টাকা আমি তোমার হাতে তুলে দিব তারপরে ভাবি আমার 1000 টাকা দাও আমার তুই দিবা ওখান থেকে তোমার আমি দিবনি না না ভাবি ভাবি দাও আমি এসে বলবো বাবা রে উফ কি জ্বালা যে পড়ছে তোমার আমি একবার মরে যাচ্ছি আচ্ছা তুমি কি হলো ছোট হ্যাঁ তুমি বড় হইছো না যখন আমি তোমার বাড়ির বউ হয়ে আসছি তখন তুমি তখন তুমি আমার কাছে আবদার করছো ভাবি পূরণ করছি এখন তো তুমি দামরা সার হয়ে গেছে এখন তোমার আবদার আমি কিভাবে পূরণ করবো ও ভাবি তুমি খালি এবার মধ্যে আমার 1000 টাকা দাও ভাবি আমি আর জীবনেও তোমার কাছে টাকা দেব না তোমার কাছে টাকা ভাবি আর জীবনেও সামু না এই নিয়ে 103 বার কইলা আমার কাছে টাকা নাই আমি কই থেকে পাবো আমার কাছে কইতে পারবো আমার কাছে কম না এটা আমার মাও না আমার আব্বার বউ তুমি আমার 1000 টাকা দাও আমি 1000 টাকা পাইলাম বন্ধুদের সঙ্গে যাবো আচ্ছা বুঝছি আম্মা আমার 1000 টাকা দিছে রাখার জন্য হাঁসের মাংস কিনবো আমার যদি খালি জানে আমি খরচ করছি ধরো আমার লক্ষ্মী ভাবি ময়নাটি আসো না ভাবি আমার যাই বন্ধুরা আবার গেতাছে গা আমি যাই গা তাড়াতাড়ি বাড়িতে এসো তোমার বন্ধুরা কিন্তু নেশাখোর আমার আগে পাল্লাই পরে কিন্তু তুমি নষ্ট হয়ে যাইবা বুঝতে পারছি আমি কি করবো কত 10টা না 5টা না একটা মাত্র দেবর মার কাছে তো আর কোয়ার সাহস পায় না আমি বড় ভাবি আমার কাছে তো একটু আবদার করবোই হ্যাঁ তোমার কাছে আবদার করবো এখনো ছোট রয়েছে না যে ভাবির কাছে আবদার করবো দেখো ভাবি এখনো সময় আছে তুমি তোমার ভবিষ্যৎ করো তুমি তোমার ভবিষ্যৎ করো না যা টাকা থাকে সব আমাকে দিয়ে দাও এমন একটা সময় আইব যখন আমরা বিয়া করে পরের ঘরে চলে যাবো ওই আমার ভাইও কিন্তু বিয়া করে অন্য একটা মেয়ে আনবো তখন দেখো তোমার ইয়াকানা বুধু ও আকানা বুধু কুলুকুলি থাকবো না হ্যাঁ রে বুংবাং তেরেলে বুঝে কোনো লাভ নাই হ্যার মাথায় যা আসবো হেডেই করবো নু যাই খেলে গে ভাবি দেন 3 দেন এখন আঙ্গো দেন না যাই দান বার করবো বেলা ডুইবা গেছে রান্না বাড়া তার নাই তোমাকে সাথে সঙ্গ দিয়ে আমি আমার সংসার হারাই না আমার যে রাগ সর কাজ করবো সরে গাটামি করলো সরে দান না দিয়ে বলে গেছে ব্যাং বাজি দিয়ে ভাত খাইবো নু আমরা খেলে গে এখন তো খাবি না মানুষের খেতে যা মুখ দিবি বড় বিচার নিয়ে আসবো পরে আম্মা আমার উপরে চিল্লাচিল্লি করবো পায়ে তুই কি আছো ইয়াল্লাহ মা আব্বা কেমন আছো তোমরা আমরা ভালো আছি ওমা এলা কথা কি হইছে আমরা একটু বিপদে পড়ে আইলাম বিপদ কি হইছে মা কার কি হইছে না অত কিছুটা না বিষয়টা এসে কি জানো মেলারি কামলা নিছি হঠাৎ করে কিছু টিয়া বসে দরকার পড়ে গেল কামলা বেতনটা তো মেলার দেখো ওমা 3000 টাকা একটু জোগাড় করে দেস না পরে আমার ধান কাটে হাই রে তোর দিয়ে দিমু হায় আল্লাহ গো তোমার বয়স হচ্ছে তোমার তো বিবেক বুদ্ধি লোপ পেয়ে গেছে তুমি তো আগে এরকম বিবেকহীন ছিল না কোন শরমে তুমি মায়ের কাছে আসতো টাকা চাওয়ার জন্য মায়ের আমি আরেকবার সংসার করি এটা আমার সংসার আমার শ্বশুর বাড়িতে থাকি আমি তাগোটা খাই তাগোটা পড়ি তুমি আমার কাছে টাকা চাইতেছো আমি টাকা কই থেকে দিব আমার শ্বশুর বাড়ির টাকা আমি আমার বাবার বাড়িতে কেমনে করে পাস করবো এই কথা তুমি আমার কোন শরমে কইলা সারা জীবন তোমরা আমারে ভালোভাবে শিক্ষা দিয়ে আসলা দিন শেষ দিয়ে তোমার মধ্যে শিক্ষা নাই কোন হিসেবে তুমি আমার কাছে টাকা চাইতেছো মানুষে শুনলে কি কইবো কত ওমা তুই ওই ধরনের কথা কইতাছস কে নাই কে তোর মায়ের তুই এইভাবে কথা কওয়ার ফেলি দেখ আরো কোনোদিন কি তোর সংসারে আইছিলাম 2-4 দিন চাবার না গিয়া কোনোদিন আই না গিয়া হঠাৎ করে আজকে একটু বিপদে পড়ে গেছি গিয়া তোর মা ওরা কইছে আর তুই এমন ভাবে কথা কইতাছস কইতে দেখাবারে বেড়ার মধ্যে পিঠটা ঠেয়াই পালাইলি ঠিক আছে মা তুই কইছসই একবার কয়ে মাথারে হেড করে হলাইছস এখানে আর থাকা উচিত না চলো গো আমরা যাই গে কেন মা চলে যাইবা কেন
আমি তো তোমাকে কই নাই যে তোমরা চলে যাও। মায়ের শ্বশুর বাড়িতে আসছো, বেলাটা গড়াক ছায়া পড়ুক, তারপর ধীরে সুস্থ যায় খাওয়া দাওয়া করো। যে ঠিক আছে মা, যা খাওয়াইছস এমনিতেই পেট ভরেছে, আর খাবার চাই না, চলো। আমার আর মুখ নাই মা। বৌমা, হ্যাঁ? তোমার এত বড় সাহস, আমার বিয়ান আর বিয়ে এসে বিপদে পড়ে তাকে খালি হাতে আমার বাড়ি থেকে ফেরত দিতেছ। তোমার এত বড় সাহস কেন আছে? তুমি বেকার বিপদে যাও, নিজের বাপ মার বিপদে তুমি যাবা পারো না? না আম্মা, আমি আমার বাপ মার বিপদে তো পাশে দাঁড়াইতে পারবো না। এটা আমার শ্বশুর বাড়ি, আমি আপনাকে বাড়ির বউ। আমার বাপ মায়ে আমার কাছে টাকা চাইলে কি আমি টাকা দিমু? বৌমা, এত ভালো ভালো না, তুমি আনাসা কানাসা টাকা খরচা করবা পারো। কেউ পিকনিকে গেল, তুমি টাকা লোড বাই করে দিলা। একজনের স্কুলে যা ঝাল মুড়ি খাবো তারা টাকা দেওয়া পারলা, প্রাইভেটে টাকা দেওয়া পারো না। তুমি সব কিছু জোগাড় করতে পারো, বাপ মার বিপদ আপদে টাকা জোগাড় করবা পারো না। তুমি কেমন মেয়ে গো? দেখেন আম্মা, আপনি আমার যত যাই বুঝান, আমি কিন্তু বুঝবো না। আব্বা আম্মা আসছে ভালো কথা, খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে চলে যাইবো। আমার শ্বশুর বাড়ি থেকে একটা কানা করে আমি আমার বাপ মারা দিতে পারবো না। তোমার সাফার কাছে আমি যাবার পারবো না। কুকিরা মুরগিরা জয়রা জব কর, যা। বিয়ান সাহেব থাক, মুরগি জব করেন না, আমরা একটা সমস্যা আছি, আমরা এখন যাই, আমরা থাকবো। চুপ থাকেন, এরকম আপনি বকা দেবো, মাথা আমার নষ্ট হয়েছে। আপনাকে সমস্যার সমাধান করতেছি। বোমা, তুমি আমার সিন্ধু খোলো, 10,000 টাকা নেও। আমার জানো 10 টাকা, যা। হারাম জাদিরা, এই যে খেলাধুলা করে মনে দেবা করছি, এদিকে যাও। 10,000 টাকা নেও আমার সঙ্গে থেকে। চলেন, 10,000 টাকা দেবো, খাওয়া দাওয়া করে আজকের দিন থাইকা পরে যাবেন, কোনো কথা চলবো না। আমরা তো সন্ধ্যার আগে যাওয়ার দরকার, আবার এই খাওয়া দাওয়া করে দিকে একটু বেশি কথা কইতেছেন, বেশি কথা কইতেছেন। চলেন তো, আইন।